কাম্মাস কিচেনের তরফ থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরো একটা নতুন রান্না। আজকে আমরা দেখাবো খেজুর গুড়ের পায়েস। শীত শেষ হয়ে যাচ্ছে, তাও এখনো ভালোই ঠান্ডা আছে, খারাপ লাগবে না গুড়ের পায়েস। চলুন আজকে আমরা দেখাচ্ছি গুড়ের পায়েস। তার জন্য আমি কি কি নিয়েছি, আমি নিয়েছি 2 প্যাকেট মাদার ডেয়ারি দুধের প্যাকেট নিয়েছি, 500 1 কিলো, একটা আমুল দুধ নিয়েছি, চাল নিয়েছি 100 গ্রাম আর গুড় নিয়েছি। তাহলে চলুন দুধের প্যাকেট দুটো কেটে আমি বসিয়ে দিই। আমি খেজুর গুড়ের পায়েস করবো বলে বাদাম, কিশমিশ, তেজপাতা আমি কিছুই দেবো না, কারণ খেজুর গুড়ের টেস্টটা পুরো বদলে যাবে। সেই জন্য আমি এমনি করবো। দেখুন কিভাবে করছি। আমি দুটো গুলে আমি রেখে দিলাম। দুধটা গরম হয়ে গেছে, এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চালটা। 100 গ্রাম চাল নিয়েছি আর 1 কিলো দুধ, একটা আমুল দুধের প্যাকেট। আস্তে আস্তে চালটা সেদ্ধ হতে থাক, তারপর আমরা আবার পরে দেখাচ্ছি। পায়েসের চালটা সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি আমুল দুধটা যেটা গুলে রেখেছিলাম ওটা আবার দিয়ে দেবো। পুরো ক্ষীর হয়ে গেছে পায়েসটা, আর একটু ফুটিয়ে নেবো। দিয়ে দিচ্ছি খেজুর গুড়। পায়েসে মিষ্টি যে যেমন খান সেই মতো পরিমাণ মতো দেবেন। আমি অল্প, পায়েসে মিষ্টি ভালো লাগে তাই আমি অল্পই দেবো। মিষ্টিটা আর একটু লাগবে, কম হয়েছে, আমি একটু চেখে দেখলাম, এটা দিয়ে দিলাম। দেখুন গুড়টা গলে গেছে, কালারটা কেমন এসেছে পায়েসে, দারুণ এসছে। এটা তো আমাদের দেশের বাড়ি গুড়ের পায়েস। গুড় দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, তাহলে গুড়ের গন্ধটা চলে যাবে। এবার আমি নামিয়ে দিচ্ছি, এতটাই ঢিলা করে নামাচ্ছি। এবার আপনাদের এটা ঠান্ডা হয়ে যাবে, দেখাবো যে কতটা বসে গেছে পায়েসটা। যেহেতু এখন নতুন চালের পায়েস, একটু ঢিলা করে না নামালে পুরো একদম শক্ত হয়ে যাবে। চলুন এটা আমি নামিয়ে নিচ্ছি, আবার ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাবো। ঠান্ডা হওয়ার পর আবার আপনাদের দেখাচ্ছি তখন কতটা ঢিলা রেখেছিলাম, এখন দেখুন কতটা বসে গেছে, একদম হাই থেকে নড়ছে না। কালারটা দারুণ এসেছে, কিন্তু কালারটা দারুণ এসেছে, একদম বসে গেছে। এই জন্য নতুন চালের পায়েস একটু ঢিলা রাখলে ওটা ঠান্ডা হলে ঠিক হয়ে যায়, দেখেছেন? তখন হাতে থেকে পড়ছিল না। এবার আমি তুলে নিচ্ছি, কেটে দেখাচ্ছি আপনাদের। এখন পুরো চাপ হয়ে গেছে একদম। এই পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন।
আর নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিন পায়েসটা কেমন হয়েছে। আমরা এবার খাওয়া দাওয়া করে নিই, আপনাদের আমন্ত্রণ রইল।